এসআইআর হিয়ারিং এর নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে পৌঁছালো এক সংখ্যালঘু যুবক। এসআইআর হিয়ারিং এর শুনানি নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর। প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ আসা নিয়ে চাঞ্চল্য, তারপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা, সবশেষে একদম বেনজির চিত্র। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক। ওয়ারি দৌলতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার অভিযোগ, শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে, কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে। তারা যে ভারতীয়, তারা যে এই দেশের নাগরিক, সেই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার। ঘটনা সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল নেতৃত্বের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব বিজেপি। তুঙ্গে রাজনৈতিক তরজা। আমার দাদুর কবরের মাটি নিয়ে এসে মানে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না। আমার দাদুর ডিএনএ চেক করা হোক, এই মাটিটা নিয়ে ডিএনএ চেক করা হোক, আমার দাদুর মাটিটা কবরের মাটি আছে, দাদা কবরের মাটিটা আনে চেক করা হোক, ডিএনএ চেক করা হোক। ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। নোটিশ আসছে, বারবার নোটিশ আসছে, তো কিছু বলছে না, এরা ইস্যু দিচ্ছে না, রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? কোনো রিসিভে দিচ্ছে না। লাইনে প্রচুর লাইন আছে, আমার মা বোনরা সব ডেলিভারি পিকনিকে আছে, সব দিনে বারবার হয়রান হচ্ছে, পেরেশান হচ্ছে বলে আমরা এটা নিয়ে এসেছি আজকে। মিসম্যাচ আছে আমার বাবার সঙ্গে। ওরা বলছে আমার তো ঠিক আছে, ইলেকশন কমিশন বলছে ওটা আছে, ম্যাচ হচ্ছে না। কতদিন থেকে মিস হলো, আজকে মিস হচ্ছে না। আমার দাদুর সঙ্গে অতদিন থেকে সং ছিল, আজকে কি সং ছিল না? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি হচ্ছে আমার ওয়ারি দৌলতপুরে। আমার নাম সালেক, শুধু সালেকের নাম আছে আমার। দলিল সব নিয়ে এসেছি আমি আজকে, আমার দাদুর দলিল পত্র সব নিয়ে এসেছি আমি আজকে। এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে কিভাবে মেরে ফেলা যায়, মানুষকে কিভাবে হত্যা করা যায়, তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এখানে দেখলেন ব্লক 1-এ, যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ওই যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসছে। আপনি ভাবতে পারছেন এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন, যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে? ধিক্কার জানায় নির্বাচন কমিশনকে। আপনি কিসের উস্কানি দেখলেন দাদা? ওই যদি ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে, ওর সেই ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য এখানে উস্কানির কি আছে? একটা ভিত্তিহীন অভিযোগ। বিজেপি 2026-এ লড়াই করার কোনো ওদের অজুহাত কোনো ওদের উন্নয়নের মূলক কোনো কাজ নেই। কি করে যে ভোট চাইবে তার কোনো কাজ নেই, মানুষকে পাগল করে দিয়েছে। আপনি দেখুন, যেদিন থেকে চৌধুরী থেকে শুরু হয়েছে মানুষ লাইনের পর লাইনে এসে দাঁড়াচ্ছে। সকাল 8টায় আসছে, সন্ধ্যা আপনার 6টার পরে যাচ্ছে। মানুষকে এই যে বিপদে ফেলেছে, এর উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। আর একটা কথা, বিজেপি যেভাবে ভোট করার চেষ্টা করছে, ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না। ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026-এ সাধারণ মানুষ দেবে বিজেপিকে। আপনার নাম? আপনার পরিচয়? জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। আজকে একটা সরকারি সংস্থা, সে সবাইকে নোটিশ করতে পারে, সে স্বাধীনভাবে কাজ করছে, ওকে কাজ করতে দেওয়া উচিত। আজকে ভুল ভ্রান্তি সবার দ্বারা হয়, তার জন্য আইন আছে, কিন্তু আইনকে সবাই হাতে নেওয়া উচিত না। আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কী করছে, যে ওরা একটা এমন রাজ্য সৃষ্টি করছে যে মানুষকে বিভ্রান্তির করে দিয়েছে। মানুষ এমন বিভ্রান্তিতে হয়ে গেছে, ওরা কিছু বুঝতে পারছে না কি করব না করব। আজকে একটা নোটিশ যেতেই পারে, আজকে কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কি না, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না। ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে,
এই মাটি নাই, এই জন্য ওরা এগুলো কাজ করাচ্ছে নিজের কর্মীদেরকে দিয়ে, এবং মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে এই আশাতে সবাই আছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। আমাদের কোনো অসুবিধা নাই, সাধারণ মানুষ সব বুঝতে পেরেছে। এই 2026-এ ভোট আছে, এই ভোটে সবাই তাকে জবাব দেবে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য।